অঞ্চলে কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে, সেখানে বাধা দেয় নাই? বাধা দিয়েছে। শুধু বাধা না, নেতা সাহেব আইছে, কত নেতা, হাইরে নেতা আর নেতা, পাতি নেতা, সাথী নেতা, এই নেতা সেই নেতা। সাহেব আইসা বলতেছে, হুজুর আপনি বয়ান এমনি করবেন না হেমনে করবেন, হুজুরকে এমনি করবে না হেমনে করবো, এটা কি তোমার তো শিখা লাগবে? 18-20 বছর এই কোরআনের উপরে পড়াশোনা করছি, তোমার থেকে সাজেশন নিয়ে কি আমার বক্তব্য দিতে হবে? কথা বললো কেন? মাইক টান দিয়ে নিয়ে যায়, হুজুরে কলার ধরে টাইনা পুলিশে ধরায় দেয়। এমন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আবার এমনও বলছে, এদেরকে মোকাবেলা করার জন্য আমাদের ছাত্র সংগঠনই যথেষ্ট। আমার ভাইরা, ওই সময়কার শাসকরা বলল, শোনো মোহাম্মদ, তোমার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য আমার প্রশাসনের প্রয়োজন নাই, আমার ছাত্র সংগঠনই যথেষ্ট। এবার ছাত্র সংগঠনের লিডার, তার নাম হলো ওমর। ওমরকে বলল, শোনো, এই মোহাম্মদের দেহ থেকে গদ্দানটা যদি আলাদা করে আনতে পারো, তোমাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। ছাত্র সংগঠনের নেতা সাহেব তরবারি হাতে নিল। তরবারি হাতে নিয়ে ইতিমধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই সে দেখে নাই। ওমর বড় পাওয়ারফুল মানুষ ছিল, অনেক শক্তিশালী মানুষ ছিল, যার ভয়ে গোটা আরব সেই সময় থরথর করে কাঁপত। ওমর তরবারি নিয়ে দৌড় শুরু করে দিছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে গর্দান আলাদা করে দিয়ে চিরতরে কোরআনের দাওয়াতকে স্তব্ধ করে দিবে। তরবারি নিয়ে চলে যাচ্ছে, পথিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। ডেকে বলল, ওমর, তোমাকে এইভাবে তো দৌড়াতে কখনো দেখি নাই, তরবারি উঁচু করে তুমি দৌড়াচ্ছ, কোথায় যাও আমি কি জানতে পারি? কয়, বাধা দিও না, শুনলাম মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামক এক লোক এসেছে, কোরআনের দাওয়াত দেয়, বাপদাদার ধর্ম বাদ দিয়ে কোন নতুন ধর্মের প্রচার চালাচ্ছে, দেশের আইন কানুন কিছুই মানে না, তারে আমি শেষ করে ফেলবো। ওই সাহাবী বলল, ওমর, তুমি কি জানো যেই মোহাম্মদকে হত্যা করে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাও, সেই মোহাম্মদের আদর্শ তোমার বোন আর ভগ্নিপতি তো গ্রহণ করে ফেলছে। মাথাটা আরো গরম হয়ে গেল, তরবারি ঘোরায় তার বোনের বাড়ির দিকে চলে গেল। বোনের বাড়ির দিকে যাওয়ার পরে যখন ঘরে প্রবেশ করলো, ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখে তার বোন আর ভগ্নিপতি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।